কলয়, রাজেশ ত্রিপুরা এবং অমিয় নোয়াখালী। পাশাপাশি আমাদের যে সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি থাকবে, সেই সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির মধ্যে থাকবেন আমাদের চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারিগণ। এছাড়াও থাকছেন অ্যান্থনি দেববর্মা, পূর্ণচন্দ্র জমাতিয়া, ডলি রিয়াং সঞ্জয় জমাতিয়া, রানাজয় জমাতিয়া, রাজেশ দেববর্মা, সঞ্জয় মানিক ত্রিপুরা, হলিউড চাকমা, ভবরঞ্জন রিয়াং, দেবী পুরাস প্রকাশিত হয়ে গেছে। তো আমরা মানে যে ক্যান্ডিডেট লিস্ট কবে আসতে পারে এবং সিট শেয়ারিং ইস্যু কি হয়েছে আইপিএফটির সাথে কোনো ডেভেলপমেন্ট আছে কি না? আইপিএফটির সাথে আমাদের কথা এবং এই পর্যন্ত যে আলোচনা হয়েছে, দুই পক্ষের যার যার মত বিনিময় হয়েছে এবং আমাদের কাছে যতটুকু খবর, ওনাদের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মিটিং রয়েছে আজকে, সেখানে ওনারা সিদ্ধান্ত নেবেন এবং আমাদের পক্ষে আমরা প্রস্তুত এবং যে কনসেপ্ট, ইউনিটির কনসেপ্ট নিয়ে আমরা এগিয়ে চলব এবং আমাদের ক্যান্ডিডেটের যা লিস্ট, আমাদের পক্ষ থেকে আমরা 28টি ক্যান্ডিডেট আমাদের লিস্ট তৈরি আছে, কিন্তু সিট শেয়ারিং যদি হয় সেখানে আমাদের কিছু সিট ছেড়ে দিতে হবে। সেজন্যে আমরা ওনাদের কি ডিমান্ড থাকবে বা কোন কোন সিটগুলোতে ওনারা লড়াই করবেন সেগুলো না জেনে আমরা আমাদের পক্ষ থেকে ক্যান্ডিডেটের লিস্ট এই মাত্র প্রকাশ করতে পারছি। আপনাদের কাছে কোনো রকম ডিমান্ড করেছে? আসলে এখানে ডিমান্ডের কোনো ব্যাপার নেই। আইপিএফটি এবং পিপরা মথা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়তে চাই। কেউ কাছে ডিমান্ড করবে না। এটা তো সম্মিলিত প্রচেষ্টায় আমাদের বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা ওনাদের কাছে কোনো দাবি রাখিনি, ওনারাও আমাদের কাছে কোনো দাবি রাখেনি, কিন্তু মত বিনিময় হয়েছে আমাদের। পাঠানোর সাথে কি আপনাদের কোনো রকম আলোচনা হয়েছে? আবার বলুন। পাঠানোর সাথে কি কোনো রকম আলোচনা হয়েছে? পাতাল কন্যা একটা সামাজিক সংস্থার নেতৃত্ব দিচ্ছে এবং খানসার যে কনসেপ্টে আমাদের দলের যিনি সুপ্রিমো আগে থেকেই বলেছেন যে ঐক্যবদ্ধভাবে যারা ত্রিপুরাদের উন্নয়নে, রাজ্যের উন্নয়নে, পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে কাজ করতে চায়, তারা এগিয়ে আসুন, আমাদেরকে সমর্থন। এবং পাতাল কন্যার সাথে মহারাজ নিজেই বলেছেন, ওনার সাথে ব্যক্তিগতভাবে মহারাজের যোগাযোগ রয়েছে এবং আমরা আশা রাখি পাতাল কন্যা আমাদের সমর্থন জানান। আইনপিডির সাথেও আমাদের আলোচনা হয়েছে, কিন্তু আসলে আলোচনার বিষয়বস্তু যদি ঐক্যমতে যদি নিয়ে না যাওয়া যায়, সেখানে তো আর কাউকে দোষ দেওয়ার কিছু থাকে না। এবং আমার মনে হচ্ছে, আমার কাছে এজ এ পার্টির একজন কর্মী হিসাবে যা খবর রয়েছে, আইনপিডির সাথে আরও আলোচনার দরকার আছে। মহারাজা বলেছেন যে এখনো তাদের সাথে নির্দিষ্টভাবে একটা জায়গায় চুক্তিবদ্ধ হওয়া, সেই পর্যায়ে গিয়ে পৌঁছাতে আমরা পারছি, তবে আরও আলোচনার দরকার আছে। I hope I have answered your question. আর যদি কোনো কিছু প্রশ্ন না থাকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আগে থেকে বলেছি, জাতীয় দলগুলোর সাথে, বিশেষ করে ক্ষমতাসীন জাতীয় দলের সাথে আমরা তখনই আগাতে যেতে পারব গ্রেটার ত্রিপুরাকে নিয়ে যদি রিটেন এসিওরেন্স আমাদেরকে দেওয়া হয়, ক্ষমতাসীন কোনো জাতীয় দলের সাথে আঘাত করে নির্বাচনে লড়তে আমাদের কোনো আপত্তি নেই।